আসসালামু আলাইকুম। আমি অনেকদিন পর্যন্ত আমি রিসার্চ করেছি এই বাংলাদেশে। তখন আমি এই যে ১২ বছর চাইলে আমি সৌদি আরব গেছিলাম। ১২ বছর থাইকা আসিয়া পরে আমি একচুয়ালি আইসি আমার জমাজমি সব বর্গা বা করে দিয়া রাখছি। মানে বর্তমান ওই ব্যালিটিগনে একটা কৃষি অফিসারে আমার একটা পজিশন দিয়েছিল বাড়িতে বাড়ি আমার বড় একটা বাড়ি আছে। এই বাড়িতে আমি পজিশনই করি তখন ওই আহ, মেলা সবজি দিয়েছিল ভালো রিসাল পরে আবার অর্ধেক আমি একটা আবাদ করছি পুরকল ওই পুরকলটা ওই সঙ্গে মানে সবার পুরকল নাই খালি আমি বলছিলাম ওনার পর সেই পুরকল গেছে ১ কেজি পুরকল ৮০ টাকা ৯০ টাকা বেশি হ্যাঁ বেছিলাম অনেক কর্মী শাকটা আমি ওটা এই পর্যন্ত বলছি বল অনেকবার খেয়ে নিচ্ছি অনেকবার হইতেছে তাতে আমি খুব সন্তুষ্ট হয়েছি আমি আমার বাড়ির খরচা আমার হেন নিয়ে চলে মালচিং সম্বন্ধে কোনো কিছু জানেন আপনি? আমরা মালচিং সম্বন্ধে জানেন না, তাই না? এই যে বাই করতেছে না, এই বাই করলে ১ বছর পর আপনি ওই বাড়িটা দেখে করতে চাইবেন। মালচিং হলে আপনার মাটির আর্দ্রতা ধরে রাখে। এই যে মাটি যদি থাকে, যে জিনিস ঢাকা ওই জিনিস ভালো থাকে না। হ্যাঁ অনেক ভালো থাকে তারপর যে জিনিসে মানে ডাকলে তো এটা সার অপচয় হবে না। তারপর আপনার এই যে সেচ কম লাগবে, এই জন্য আমরা এই জায়গায় আসছি। নিড়ানি খরচ কম লাগবে। যে এই বীজটা বোনা হয় বোনার সময় যদি ডাকে তারপর ওই বীজটা তাড়াতাড়ি জ্বালায় দেওয়া হয়। ভিতরে গরম থাকে। ভিতরে গরম থাকে মাটিটা শুকিয়ে যায় আচ্ছা দেখেন দানব ভাই আছে, ভবিষ্যতে আপনারা করতে ইচ্ছা করি। ঠিক আছে? এটা তো অবশ্যই আপনি কেমনে হচ্ছে জমিতে মাঠে কি কোনো সবজি চাষ করছেন কখনো? না এমন মাঠে সবজি চাষ করে নাই আমি আর বাড়িতে আমি আর ওটা হচ্ছে যে আপনার বাড়িতে একটা প্রদর্শনী দিছে আর কি, বাগানের মতো আর কি, সবজি বাগান বা হচ্ছে পুষ্টি বাগান বলে, ওইরকম একটা পুষ্টি বাগান দিছে। আপনার যে জমিতে যে জমিগুলো সবগুলোই কি ইরি ধানের জমি? যেখানে আছে আমরা লেবু ক্ষেত আছে ও, আপনি বর্ষায় তো পানি ওঠে না না? না আপনি চাইলে একটু সবজি করতে পারেন, যে যে ওরা শশা করছে না, অনেকে তো সবজি করে। তো ধানে তো আপনার পরিশ্রম কম কিন্তু খরচ ইনকামটা তো একটু কম। সবজি দেখা যাচ্ছে যে এখন এই মৌসুমে যে আপনি গরমের শশা যেটা মোটামুটি 30 দিন 35 দিনের মাঝে ধরা শুরু করে 2 মাসের মাঝে আপনার শেষ হয়ে যায়, মোটামুটি ভালো একটা প্রফিট আসে। আগে বলবেন? না আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার বাড়িতে যে পালান আছে হ্যাঁ আমি এখন মাছের আবাদ করি মাশাআল্লাহ, তাহলে তো ভালো। মাছের আবাদ করে এই বেশি জায়গা না ১০-১২ জায়গা হুম হুম। গোয়াতে আমার বাড়ির খরচ আমি ৪,০০০ টাকা মাছ ছাড়ছিলাম তাতে ৫ মাস ধরে মাছ খেয়ে নিছি একদিন কমসে কম ১০০ টাকার আমার মাছ নাই তাহলে ৫ মাসে কত দিন অনেক টাকা। আমার কেন আমার ২,০০০ টাকার মাছ বেচছো এখন হুম। বর্তমান আরো ২-৩ মাস খামিয়ে মাছ আছে জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ চাচা। হ্যাঁ, আসসালামু আলাইকুম।